এক ব্যক্তি শুধু হোটেলের বিছানায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভাঙতেই সে ভয়ে আতঙ্কিত হয়ে গেল, কারণ সে দেখতে পেল যে তাকে বরফে ভর্তি একটি বাথটাবে ফেলে রাখা হয়েছে। তখন তার মাথা ঘুরছিল এবং পুরো শরীর দুর্বল হয়ে পড়েছিল। অনেক কষ্টে উঠে বসতেই সে বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তখন সে দ্রুত বাথটাব থেকে বেরিয়ে আসে, কিন্তু ঠিক সেই সময় তার চোখে পড়ে মেঝেতে রক্ত দিয়ে লেখা কিছু শব্দ। সঙ্গে সঙ্গে তার মনে খারাপ আশঙ্কা জেগে ওঠে। এরপর সে বিছানার চাদর সরিয়ে দেখল সেখানে প্রচুর রক্ত লেগে আছে। কিছু বুঝে ওঠার আগেই তার কোমরের পাশে তীব্র ব্যথা শুরু হয়। নিজের সন্দেহ নিশ্চিত করতে সে কষ্ট করে আয়নার সামনে যায় এবং জামা তুলে দেখে। তখনই সে আবিষ্কার করে যে তার একটি কিডনি নেই, কেউ তার কিডনি চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তার আগের রাতের কথা মনে পড়ে। সে একটি বারে এক সুন্দরী নারীর সঙ্গে পরিচিত হয়েছিল। পরে তারা একসঙ্গে হোটেলে আসে। সেখানে সে ওই নারীর দেওয়া পানি পান করেছিল। পানি খাওয়ার পরই তার প্রচণ্ড ঘুম পায় এবং সে অচেতন হয়ে পড়ে। এরপর কি ঘটেছিল তার আর কিছুই মনে নেই। অ্যাডাম নিশ্চিত হয়ে যায় যে সেই রহস্যময়ী নারী তার কিডনি চুরি করেছে। কিন্তু এখানেই শেষ নয়, সে আরও আবিষ্কার করে যে তার লাগেজে রাখা পিস্তলটিও উধাও হয়ে গেছে। একজন বিশ্বখ্যাত পেশাদার ঘাতকের জন্য এটি ছিল ভয়াবহ অপমান। তবে রাগ করার সময় তখন তার ছিল না। তার প্রথম কাজ ছিল নিজের কিডনি উদ্ধার করা, কারণ যদি সেটি অন্য কারোর শরীরে প্রতিস্থাপন করা হয়ে যায় তাহলে আর কখনো ফিরে পাওয়া সম্ভব হবে না। কিন্তু অ্যাডাম ছিল বিদেশের মাটিতে, তাই সে স্থানীয় এক পুরনো যুদ্ধসঙ্গীর সঙ্গে যোগাযোগ করে সাহায্য চায়। ফোন রাখার পর তার চোখ পড়ে একটি টেবিলের ওপর রাখা কালো স্পেডের জ্যাক কার্ড এবং দুটি ব্যথানাশক ওষুধের বোতলের দিকে। কাছে গিয়ে সে আরও একটি কাগজ দেখতে পায়। সেটি ছিল কিডনি দানের সম্মতিপত্র, আর তার পাশে রাখা ছিল $1,000। তখন অ্যাডাম বুঝতে পারে যে সে আসলে অঙ্গ পাচারকারীদের ফাঁদে পড়েছে। তবে পাচারকারীরা জানতো না যে তারা ভুল মানুষের সঙ্গে ঝামেলা করেছে, কারণ অ্যাডাম ছিল একজন কিংবদন্তি ঘাতক। কিছুক্ষণ পর তার পুরনো বন্ধু একজন সহকারীতে নিয়ে সেখানে পৌঁছে যায়। অ্যাডাম পুরো ঘটনা তাকে খুলে বলে। বন্ধু তাকে শান্ত থাকতে বলে এবং ব্যথা কমানোর জন্য ওষুধ দেয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে অ্যাডাম দ্রুত আগের রাতের সেই বারে যায়। সেখানে সে সেই রহস্যময়ী নারী বারটেন্ডারকে খুঁজে বের করে যে আগের রাতে তাদের সেবা দিয়েছিল। অ্যাডাম জানতে চায় সেই রহস্যময়ী নারীর ঠিকানা, কিন্তু বারটেন্ডার সবকিছু অস্বীকার করে। সে বলে যে অ্যাডামকে সে চেনে না এবং ওই নারীর ব্যাপারেও কিছু জানে না। কিন্তু অ্যাডাম তার কথা বিশ্বাস করেনি। যখন সে বারবার প্রশ্ন করতে থাকে তখন বারের নিরাপত্তারক্ষীদের ডেকে আনে। তারা অ্যাডামকে মারধর করে বের করে দিতে চেয়েছিল, কিন্তু অ্যাডাম এত সহজে হার মানার মানুষ ছিল না। একটি কিডনি হারিয়েও তার লড়াই করার ক্ষমতা ছিল অসাধারণ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে সব নিরাপত্তারক্ষীকে পরাজিত করে ফেলে। ভয়ে বারের অন্যান্য লোকজনও পালিয়ে যায়। সুযোগ বুঝে বারটেন্ডার পেছনের ঘরে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যাডাম তার পিছু নেয়। সেখানে পৌঁছেই সে হঠাৎ আক্রমণের শিকার হয়। ভাগ্যবশত সে দ্রুত নিজেকে সামলে নেয়। এরপর বারটেন্ডারকে ধরে জিজ্ঞাসাবাদ করে এবং অবশেষে সেই নারীর পরিচয় বের করে ফেলে। প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর অ্যাডাম ওই নারীর বাড়ির খুঁজে বের হতে চায়, কিন্তু কিছুক্ষণ আগের তীব্র লড়াইয়ের কারণে তার শস্ত্রপ্রচারের সেলাই খুঁজে যায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সে কুজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালের একটি কক্ষে দেখতে পায়। কিছুক্ষণ পর তার বড় ভাইও সেখানে পৌঁছে যায়। তখন জানা যায় যে অ্যাডামের কিডনি শুধু তার নিজের জন্য গুরুত্বপূর্ণ নয়, তার ভাইয়ের মেয়ে গুরুতর কিডনি রোগে আক্রান্ত। বেঁচে থাকার জন্য তার জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। আর আশ্চর্যের বিষয় হলো অ্যাডামের কিডনি তার সঙ্গে পুরোপুরি মিলে যায়। যদি দ্রুত কিডনিটি উদ্ধার করা না যায় তাহলে মেয়েটি খুব শিগগিরই কিডনি বিকল হয়ে মারা যেতে পারে। দুই ভাই যখন ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় তখন তাদের পুরনো বন্ধু একটি সুখবর নিয়ে আসে। সে বারের বাইরের সিসিটিভি